সকাল ঘুম থেকে উঠেছি তো গাটা কি ম্যাচ ম্যাচ করছে বাবা। বাপরে বাবারে, গাটা খুব ম্যাচ ম্যাচ করছে না? হ্যাঁ। আহারে, আবার একটা বাহানা। ওঠো 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 ওঠো, কেন চুলটা ভালো করে আঁচড়ে নাও। দোলন, আমি আজকে সেকেন্ড হাফে অফিসে যাব। কি বললে? না না, শুধু আজকে, অনলি ফর টুডে। হ্যাঁ। শার্টের বোতামটা আটকাও, বোতামটা। আর ওখানে একটা পরিষ্কার রুমাল রাখা আছে, রুমালটা নিয়ে নাও। আমার খুব লেট হয়ে যাচ্ছে, সুতরাং তাড়াতাড়ি রেডি হয়ে তুমি নিচে এসো, আমরা ব্রেকফাস্ট করে বেরোবো। এই দোলন দোলন দোলন, বলছি যে আজকে না আমার ঠিক আছে, কাছে। ঠিক আছে, খুব ভালো কথা। তুমি আজকে অফিসে যেও না। তাহলে তো একটা কাজ করতে হয় ইমন, তুমি তো অফিস থেকে অ্যাডভান্স বাবদ 10,000 টাকা নিয়েছো না, তো সেটা তো ফেরত দিতে হবে অফিসে না গেলে। সুতরাং তুমি যাদের যাদের গিফট কিনে দিয়েছো তাদের থেকে টাকা নিয়ে নাও। ওকে? তুমি আমার কথাটা শুনবে আগে। হ্যাঁ, কাল থেকে দেখছি বেঁকিয়ে বেঁকিয়ে কথা বলছো। আরে আমি অফিসে যাব কি করে? হ্যাঁ, কি করে যাব? হেঁটে 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 গেলে পা ব্যথা করবে না? ওমা, হেঁটে হেঁটে কেন যাবে? মানে কারণটা কি হেঁটে যাওয়ার? আমার কাছে ট্যাক্সি ভাড়া নেই। ট্যাক্সি ভাড়া নেই? মানেটা কি? তার মানে তুমি পুরো 10,000 টাকা খরচ করে ফেলেছো? হে ভগবান! এই দোলন দোলন দোলন, তুমি ওরম রাগ করছো কেন আমার ওপরে? হ্যাঁ, জীবনে তো প্রথমবার আমি হাতে 10,000 টাকা পেলাম, তাই বাড়ির সবার জন্যে কিছু না কিছু নিয়ে এসেছি। আমি সবাইকে ভালোবাসি, তাই না? মানছি, হাতে টাকা পেয়ে বাড়ির সবার জন্য জিনিস কিনতে ইচ্ছে হয়েছে, তাই তো? কিন্তু ইমন, একটা কথা তোমার মাথায় রাখতে হবে, শুধু রোজগার করলেই হয় না। তুমি কতটা খরচ করছো সেটা মনে রাখতে হয়, কেমন? শুধু আজকের জন্য, আর কিন্তু কখনো দেব না, মনে থাকবে? ছোট বৌদি, ছোট বৌদি, কি হচ্ছে? বড় মা, বড় মা কি? বড় মা শরীর খুব খারাপ, খুব জ্বর এসেছে। আচ্ছা আচ্ছা, ডাক্তার ডাকা হয়েছে কি? বাবা ডাক্তার ডেকে এনেছে। ছোটদা তুই তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চল 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 চল। ও মা, নতুন বৌদি, তুমি আজ সত্যি সত্যি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছো? দাদা যখন বললো আমি তো বিশ্বাসই করিনি। আবার বাজে হয়েছে। জঘন্য কমলি, এটা আমার বাড়িতে লাস্ট কাপ অফ কফি, সেটাও তুই ভালো করে বানালি না। কি? তার মানে তুমি কফি খাওয়া ছেড়ে দেবে? কাল থেকে তুমি কফি আর খাবে না? না, কিন্তু কফির বদলে চা তো খাবেই বলো, আর চা তো আমিই বানাবো, সেও তোমার পছন্দ হবে না।
আমি চাও খাবো না, বা সর। কেন কেন কেন, তুমি কি কোথাও যাচ্ছ? আমি চলে যাচ্ছি। কোথায় চলে যাচ্ছ নতুন বৌদি? আমি যাচ্ছি, সত্যি আমি আবার তোকে কেন বলতে যাচ্ছি, এমনিতেও এতক্ষণে তো বড় মারা সবাই জেনেও গেছে। এ মা, আমি না তোমাকে একটা কথা বলতে ভুলেই গিয়েছি। বড় মার না আজকে প্রচণ্ড জ্বর হয়েছে, বাড়িতে ডাক্তারও এসেছে। কি, বড় মা অসুস্থ? হ্যাঁ ডাক্তারও এসেছে? হ্যাঁ তো। কি রে, কেউ আমায় তো কিছু বললো না। প্রেশারটা খুব হাই হয়ে আছে, একটা ব্লাড টেস্ট করাতে হবে, আমি লিখে দিচ্ছি। ও কিন্তু বেশি ওষুধ খেতে পারে না। ওষুধ তো এখন খেতেই হবে, সবার আগে জ্বরটা তো কমাতে হবে। আর হ্যাঁ, একটা কথা, উনি যেন কয়েকটা দিন কমপ্লিট বেড রেস্টটা পান। ইয়ে বলছিলাম কি ডাক্তার, ভয়ের কিছু নেই তো? না না, আসলে কি জানেন, প্রতিদিন এই একঘেয়ে কাজকর্ম করতে করতে আমাদের শরীর আর মন দুটোই ভীষণ ক্লান্ত হয়ে পড়ে, বিশ্রামের দরকার হয়। উনি কোনো ব্যাপারে সাংঘাতিক টেনসড হয়ে আছেন, ওনার বিশ্রামের ভীষণ প্রয়োজন। মাসিমা, হ্যাঁ, চলুন, এলাম যখন মেসোমশাইয়ের প্রেশারটাও একবার দেখে নিই। হ্যাঁ, বিছানা থেকে কিন্তু এক পাও নড়বেন না, মনে থাকবে তো? চলো। ঝেড়ে ফেলুন, ঝেড়ে ফেলুন, মনের মধ্যে যা কিছু সমস্যা রয়েছে সব ঝেড়ে ফেলুন। চলি। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমার আর ঈশানের বিয়েটা কোনো বিয়েই নয়। আমি ঈশানকে ভালোবাসি না। বৌদি, কি এমন কথা বৌদি, যা কিনা তোমার মনকে এভাবে কোণে কোণে খাচ্ছে? কি কথা যেটা আমাকেও বলা যায় না? বলো না বৌদি, কি হয়েছে? আচ্ছা, এর আগে তো তুমি কখনো আমার কাছ থেকে কিছু লুকোওনি। মনের কথাটা বলেই দেখো না। দেখো, এর আগে আমরা দুজনে পরামর্শ করে সংসারের সব সমস্যার হাল বের করেছি, এবারও ঠিক পারবো। বলে তো দেখো বৌদি। কি এমন ঘটনা ঘটতে পারে বলতো বাড়িতে, যেটা বৌদিকে এতটা নাড়া দিয়েছে, যেটা বৌদি আমার সঙ্গে পর্যন্ত শেয়ার করতে পারছে না? সুন্দরী